দেখছেন স্কাই এজ বাংলা নিউজ। সঙ্গে রয়েছে আমি সুস্মিতা। এবারে চোখ রাখবো আজকের খবরের দিকে। কাটিগড়ার হলি ফ্লাওয়ার সিনিয়র সেকেন্ডারি স্কুলে ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। ক্লাস চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়ে কেজি 1 এর এক ছাত্র। কাটিগড়ের হলি ফ্লাওয়ার সিনিয়র সেকেন্ডারি স্কুলে ঘটে গেল চাঞ্চল্যকর ঘটনা। ক্লাসরুমে খুদে ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু। কাটিগড়ার বেসরকারি স্কুলে হৃদয় বিদারক ঘটনা। সমগ্র দৃশ্য সিসিটিভি ক্যামেরায় বন্দী। পরিবারের সদস্যদের দাবি, ঘটনার সময় শ্রেণীকক্ষে দায়িত্বে থাকা শিক্ষিকার গাফিলতির কারণেই এই মর্মান্তিক পরিণতি ঘটেছে। কাছাড় জেলার কাঠিগড়ার একটি বেসরকারি স্কুলে ঘটে গেল হৃদয় বিদারক ঘটনা। কেজি 1 এর এক খুদে ছাত্রের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। অভিযোগ, শ্রেণীকক্ষে জলের বোতলের মুখ গলায় আটকে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হয় শিশুটির। পরিবারের সদস্যদের দাবি, ঘটনার সময় শ্রেণীকক্ষে দায়িত্বে থাকা শিক্ষিকার গাফিলতির কারণে এই মর্মান্তিক পরিণতি ঘটেছে। ঘটনার পর থেকেই ক্ষোভে ফুঁসছেন অভিভাবক ও স্থানীয়রা। সূত্রের খবর, অসুস্থ হয়ে পড়ার পর শিশুটিকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এদিকে স্কুলের সিসিটিভি ফুটেজ দেখা গেছে, গলায় কিছু আটকে যাওয়ার পর শিশুটি অসহায় অবস্থায় পাশের সহপাঠীর সাহায্য চাওয়ার চেষ্টা করছিল। তবে ছোট সহপাঠীরা পরিস্থিতির ভয়াবহতা বুঝে উঠতে পারেনি। এই দৃশ্য সামনে আসতেই আরও আবেগঘন হয়ে ওঠে পুরো ঘটনা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। পাশাপাশি স্কুল কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও উঠছে একাধিক প্রশ্ন। তার ব্যাগ মানে টিকিট দিয়া আর আঙুলো ধরিয়ে নেওয়া বলি বাবা ক্লাসে যাও, সেটা নিশ্চয় ক্লাস হয়ে গেছে। স্কুলের সিসি ক্যামেরা আছে, আমরা স্কুলে ঢুকানি পরে আমরা যাইবে। তারপর তো ঢুকাই দেওয়ার পরে যে কী হইলো সেটা তা বুঝতে পারি না। একমাত্র স্কুলে জানে কোন স্কুলে গেছিল? হলি ফ্লাওয়ার স্কুলে। মাটা হলি ফ্লাওয়ার স্কুলে অ্যাডমিশন লইছো। আমি বললাম মাটা অ্যাডমিশন পালা স্কুল। এখন কি হয়েছে? তখন তো হঠাৎ আমি ফোন পাইছি যে মায়াটা বলে মারা গেল। কী কারণে মারা গেল, কী হইল, এটা তো বলতে পারি কতটুকু। তো মানে নিচে বালাই দিয়েছে, এরপরে বাচ্চা মারা গেছে। চিপ গলাত লাগছে, ম্যাডাম ওগুলো ছোট বাচ্চারা বেজান গিয়া টানিছে, বেজান টানিছে গিয়া হওয়া যায় না, কারণ এত ছোট বাচ্চা। হ্যাঁ, এখন সবেরই আলাদা আলাদা অনুমান, বাট আমরা যেটা দেখছি মানে অলরেডি মানে ব্লটেড আছে বাচ্চাটা। তো আমরা তো এখন পোস্টমর্টমের লেগে অ্যাডভাইস করছি। এখন তাদের ইচ্ছা, তারা করাইতে যদি চায় তাহলে করাইবো, কারণ উইদাউট পোস্টমর্টম আমরা কোনো মানে কজ অফ ডেথ আমরা হইতে পারি না, ফাইনাল কোনো কনক্লুশন দিতে পারি না। হ্যাঁ, এক প্রাইমারি লেভেল কোনো কিছু পাওয়া গেছে না আপনারা? অলরেডি যখন আনা হয়েছে তখনই ব্লটেড আছে। ম্যাম আপনার নাম? ডক্টর অমেশা নাথ। থ্যাংক ইউ। কোন ক্লাসে পড়ে? কেজি 1। আর কোনো অসুবিধা রোগ কিছু আছে? আমার কোনো আমি তুলিয়া দিছি, মেধা তুলিয়া সকালে আমি তুলিয়া দিছি, আমার হাতে আমি তো আমার ছেলে আমি তুলিয়া দিছি। বাংলা স্যার রাত্রে ভাত খাইছে, সকালে ভাত খাইছে স্যার। বাচ্চার নাম হলো সাকিব আলম স্যার। তোমার কোনো অভিযোগ আছে নি? কেউ অভিযোগ কর্ম কি আমার আমার ছেলে নাই, অভিযোগ আমার শুধু
সিসি ক্যামেরা আছে, সিসি ক্যামেরাতে আমি প্রুফটা দেখতাম। আমার ছেলে কিরকম বললো, কিরকম হইলো, আমি দেখা লাগবো এখন। আমি সিসি ক্যামেরাতে আমার ছেলে কিরকম কিনা হয়েছে বুঝলেন। ওটা আমি আপনার কাছে যাই, ওটা আমি আমার দেখতাম বুঝলেন। আমি ছোট ছেলে স্যার, আমি আর কিতা শিলচরের রামনগরে পুলিশের অভিযানে পিস্তল ও হ্যান্ড গ্রেনেড উদ্ধার, আটক 2। শিলচরের রামনগরে পুলিশের অভিযানে পিস্তল ও হ্যান্ড গ্রেনেড উদ্ধার, আটক 2। শিলচর শহরের রামনগর এলাকায় পুলিশের বিশেষ তল্লাশি অভিযানে উদ্ধার হলো আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক সামগ্রী। বুধবার বিকেলে রামনগরের এফসিআই রোড সংলগ্ন একটি বাড়িতে পুলিশ অভিযান চালায়। আজ এক সাংবাদিক সম্মেলনে কাছাড় জেলার অপরাধ বিভাগের অতিরিক্ত পুলিশ সুপার রজত কুমার পাল জানান, লক্ষ্মীপুর থানায় দায়ের হওয়া 64/2026 নম্বর মামলার তদন্তের সূত্র ধরেই এই অভিযান পরিচালনা করা হয়। মামলাটি ভারতীয় দণ্ডবিধির 308 ধারা এবং আর্মস অ্যাক্টের 25(1) এ ধারায় নথিভুক্ত রয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, তল্লাশি চলাকালীন একটি 9mm ইতালিয়ান নির্মিত পিস্তল, 5 রাউন্ড জীবন্ত গুলি এবং একটি চীনা ধরনের হ্যান্ড গ্রেনেড উদ্ধার করা হয়। এছাড়াও ঘটনাস্থল থেকে কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র ও একটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে 2 জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিরা হলেন লাইস্ট্রাম টিকেন মেইতি এবং মোনালিসা চানু। প্রাথমিক তদন্তে উদ্ধার হওয়া অস্ত্র ও বিস্ফোরক সামগ্রীর সঙ্গে তাদের সরাসরি যোগ থাকার সন্দেহ করছে পুলিশ। পুলিশ আরও জানিয়েছে, উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরকের উৎস, পাশাপাশি এই ঘটনার সঙ্গে জড়িত বৃহত্তর কোনো চক্র রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। আটক 2 জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং পুরো ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে। कुछ दिन पहले हमें लखीमपुर थाना एरिया में एक कंप्लेन प्राप्त हुआ कि जिसमें एक व्यक्ति ने कंप्लेन किया है कि उसके घर में किसी ने एक लेटर छोड़ा जो किसी दूसरी भाषा में था, और जब उसको डिकोड किया गया तो उसमें ये कुछ एक्सटॉर्शन की डिमांड की गई और कुछ धमकियाँ दी गई थी। तो उसके बाद हमने फिर टेक्निकल एविडेंस जमा करने जब शुरू किए, कौन लोग आया था, कौन देके गया था, इस उनके पास कभी कभी किसी नंबर से फ़ोन आया। तो उसके बाद जब हमने लिंक बनाना शुरू किया तो 2 व्यक्तियों का हमें नाम और एड्रेस मिला, और दोनों का फिर जब जिस दिन हमें एक जगह पे दोनों व्यक्ति की लोकेशन मिली, तो जो कि कल की तारीख में, तो ये दोनों लोग रामनगर क्षेत्र में एफसीआई गोदाम के पास किसी रेंटेड हाउस में रह रहे थे और एक दूसरे को अपना हस्बैंड वाइफ बता के वहाँ रह रहे थे। हालांकि ये दोनों हस्बैंड और वाइफ नहीं हैं, और यहाँ पे 2 या 3 महीनों के आसपास से ये लोग यहाँ रह रहे हैं एक भाड़ा घर में। और जब वो भाड़ा घर हमने सर्च किया कल पूरा टीम के साथ, उसमें साथ में हमारे साथ आसाम राइफल्स के लोग भी थे। उस घर को सर्च करने में हमें मिला वहाँ पे एक इटालियन मेड पिस्टल थी, काफ़ी सोफिस्टिकेटेड आर्म्स है वो, और जो कि जनरली किसी ऐसे आदमी के पास नहीं मिलती है, विदाउट लाइसेंस है। और साथ में एक ग्रेनेड हमको मिला, थोड़ा चाइनीज़ टाइप ग्रेनेड है, और उसका सक्सेसफुली हमने डिस्पोजल कर दिया गया है। और साथ में हमें कई ID कार्ड्स मिले हैं और अलग अलग लैंग्वेज की बुक्स भी मिली हैं, और इन लोग को अभी हिरासत में ले लिया गया है। वही जो लखीमपुर में जो केस रजिस्टर हुआ था उसके अंडर में ये लोग अरेस्ट कर लिए गए हैं, और अभी पुलिस रिमांड में इनको लिया जाएगा आगे की पूछताछ के लिए। উত্তর করিমগঞ্জে হারের জন্য কাউকে দোষারোপের পক্ষপাতী নন বিজেপি প্রার্থী সুব্রত ভট্টাচার্য। আজ জেলা বিজেপি কার্যালয়ে অনুষ্ঠিত সাংবাদিক বৈঠকে তিনি বলেন, সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য মিডিয়ায় এই হারের জন্য বিভিন্নভাবে দোষারোপ করে যেসব কথা লেখা হচ্ছে, এসবের কোনো ভিত্তি নেই। উত্তর করিমগঞ্জে হারের জন্য কাউকে দোষারোপের পক্ষপাতী নন বিজেপি প্রার্থী সুব্রত ভট্টাচার্য। আজ জেলা বিজেপি কার্যালয়ে অনুষ্ঠিত সাংবাদিক বৈঠকে তিনি বলেন, সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য মিডিয়ায় এই হারের জন্য বিভিন্নভাবে দোষারোপ করে যেসব কথা লেখা হচ্ছে, এসবের কোনো ভিত্তি নেই। কংগ্রেস প্রার্থীর কাছে 26,000-এর বেশি ভোটে তিনি পরাজিত হন। 96,000 ভোট তিনি পেয়েছেন। এর মধ্যে প্রায় 10,000 ভোট রয়েছে সংখ্যালঘুদের। তিনি বলেন, ধারণা ছিল 20,000 মুসলিম ভোট মিলবে,
কিন্তু তা পাননি। জানান 7,000 মুসলিম মহিলা অরুণোদয় এবং 4,000 এসএসজি মুসলিম সরকারি সহায়তা লাভ করছেন, কিন্তু সেই হিসেবে ভোট পায়নি বিজেপি। শহরে সহ অন্যত্র হিন্দু ভোট যথাযথ দলের পক্ষে এসেছে বলে জানান। তবে ডিলিমিটেশন যে একটা ফ্যাক্টর সেটা অকপটে জানান সুব্রত ভট্টাচার্য। এর জন্য কোথায় কত ভোট পেয়েছেন তার পরিসংখ্যান তুলে ধরেন। তিনি বলেন, দল ঐক্যবদ্ধভাবে উত্তর করিমগঞ্জের জন্য কাজ করবে। এলাকাগুলোতে এতগুলো কাজ করেছিল আর ঘটনার পর কতগুলো এখান থেকে আমরা পেয়েছি, কতগুলো কংগ্রেস পেয়েছে, আর মোটামুটি ভাবে সেটার মধ্যে হিন্দু ভোট কত আসতে পারে, মুসলিম ভোট কত আসতে পারে তার একটা পরিসংখ্যান ভোট ভিত্তিক আলোচনা করে আমাদের বুঝে যারা কাজ করেন তাদের সঙ্গে আলোচনা করে তাদের সেই রিপোর্ট অনুযায়ী আপনারা সেটা তৈরি করে দিয়েছেন। আর ফলাফল যেটা আছে, ফলাফলটা তো সরকারিভাবে নির্বাচনের গণনা শেষ হওয়ার পর যে ফলাফল সেটা এসেছে। আমরা মোট আমাদের 4টি মণ্ডলের মধ্যে আমাদের শিলিগুড়ি মণ্ডলে আমাদের মোট ভোট আছে 45,000, আর তার মধ্যে 79,000 মোট ভোট শিলিগুড়ি মণ্ডলে 79,100, আর এখানে হিন্দু ভোটারের সংখ্যা মাত্র 15,500। আর এখান থেকে আমরা পেয়েছি প্রায় 17,500, 17,400। আর কংগ্রেস থেকে পেয়েছে 48,800। এখান থেকে মোটামুটিভাবে আমাদের আমরা 14,500-এর মতো পেয়েছি, আর 3,000-এর মতো আমরা ওই মন্ডল থেকে আমাদের বাক্সাল বাগবাড়ি মন্ডলে মোট ভোটার 76,300 ভোটার। এখানে মুসলিম ভোটার আছেন 57,500-এর মতো, হিন্দু ভোটার আছেন 18,500। আর এখানে কাজ করেছে 65,590। এখান থেকে বিজেপি পেয়েছে 18,000-এর মতো, কংগ্রেস পেয়েছে 45,000-এর মতো। মোটামুটি আমরা এখান থেকে 15,500-এর মতো পেয়েছি, 15,000-এর মতো হিন্দু ভোট পেয়েছি, আর 3,000-এর মতো মুসলিম ভোট পেয়েছি। আমাদের উত্তর শিলিগুড়ি মণ্ডল, এখানে মোট ভোটারের সংখ্যা আছে প্রায় 59,000। এখানে হিন্দু ভোটারের সংখ্যা 33,500, মুসলিম ভোটারের সংখ্যা 26,000-এর মতো। ভোট কাস্ট হয়েছে 51,000-এর মতো, 987, 51,000-এর মতো ভোট কাস্ট হয়েছে। আর এখান থেকে বিজেপি ভোট পেয়েছে 28,496, 28,500 মতো ভোট। কংগ্রেস পেয়েছে 21,000-এর মতো ভোট। এখান থেকে আমরা হিন্দু ভোট পেয়েছি প্রায় 28,000। আমরা 27,000 পেয়েছি হিন্দু ভোট, আর মুসলিম ভোট পেয়েছি আমরা 15,000। মোট হিন্দু ভোট আমরা শহরমণ্ডল বাকি রয়েছে। এই শহরে যা ভোট হয়েছে 38,000-এর মতো ভোট হয়েছে। টোটাল মোট ভোট আছে 45,295। যেখানে হিন্দু ভোটারের সংখ্যা শহরের স্ট্যাটিস্টিক্স একদম পুরো ঘনে বুথ ওয়াইজ ঘনে বের করেছেন কমিশনার আমাদের সভাপতি সহ। 41,000 হিন্দু ভোট আছে এই শহরে, আর 4,500-এর উপর মুসলিম ভোটারের সংখ্যা আছে এই শহরে। এখানে কাস্ট হয়েছে 38,800। বিজেপি এখান থেকে পেয়েছে 31,300, আর কংগ্রেস পেয়েছে 6,516। আর এই 31,300-এর মধ্যে
হয়েছে তার উপরে ওটাকে বিক্রি করে আমরা আপনাদের সঙ্গে মোট এখানে 876 আবার আদা ওরা পেয়েছে, তার মধ্যে 150 মতো মোটা আছে, 120 বা 150 সব মিলিয়ে আমরা করেছি 10,100 মতো হবে মুসলিম ভোট আমরা পেয়েছি, আর 86,000-এর মতো এই হচ্ছে আমাদের এই ভোট প্রার্থীর সংখ্যা। আর এই তথ্যের উপরে ভিত্তি করে এটা আমাকে বলতে পারি যে যারা বলছেন যে হিন্দু ভোট 14,000 চলে গেছে, হিন্দু ভোট সব মিলিয়ে 7 থেকে 8,000 হয় না, 7,000-এর আশেপাশে আছে সংখ্যা যা কংগ্রেস পেয়েছে। মোট আমাদের পুরনো উত্তর করিমগঞ্জ, পুরনো মদরপুর বিধানসভা সমষ্টি মিলে যারা বলছিলেন যে শহর থেকে 5 থেকে শুরু হয়েছে, 15তে যেটা পৌঁছেছে, যে হিন্দু ভোট চলে গেছে, এটাও সঠিক নয়। আমাদের দলের সেই আদর্শগত ভোট সেটা একদম জায়গায় আছে, বরং এই নির্বাচনে ভোট প্রাপ্তির সংখ্যা বেড়েছে। আমরা গত বিধানসভা নির্বাচন বা এর আগের বিধানসভা নির্বাচন বা তার আগের বিধানসভা নির্বাচন আমরা যদি উত্তর করিমগঞ্জের পরিসংখ্যা যদি আমরা দেখি, আমরা 2011 নির্বাচনে এখান থেকে কংগ্রেস প্রার্থী যিনি ছিলেন উনি পেয়েছিলেন 44,975 ভোট, বিজেপি প্রার্থী হিসাবে মিশনদা পেয়েছিলেন 27,212 ভোট। ওই সময় আব্দুল মুক্তাদির চৌধুরী যিনি ইউডিএফ প্রার্থী ছিলেন উনি পেয়েছিলেন 23,477 ভোট। 2011 পরিসংখ্যান ইলেকশন কমিশনের। 2016-তে আবার যিনি জয়ী হয়েছিলেন কংগ্রেস প্রার্থী কমলাক্ষবাবু, উনি ভোট পেয়েছিলেন 95,289। মিশনদা পেয়েছিলেন 44,821 ভোট। ওইখানকে তৃতীয় প্রার্থী হিসাবে শাহাবুল ইসলাম চৌধুরী পেয়েছিলেন 34,207। নিয়ে নিচ্ছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। চিকিৎসা ক্ষেত্রে আনন্দ সংবাদ। এখন থেকে আপনার ত্বক, চুল, নখ, অ্যালার্জি তথা বার্ধক্যজনিত সমস্যা নিয়ে বড় ধরনের চিন্তা করতে হবে না। আপনার সমস্যা অচিরে সমাধান করতে আপনাদের শহরে ভালো চিকিৎসক নিয়ে এলো ইলাস পলিক্লিনিক, মাইজদি সেটেলমেন্ট রোড। যোগাযোগ নম্বর 9395881227। এখানে ওই সব রোগের রোগীদের উন্নত ধরনের চিকিৎসা করছেন ডক্টর সন্দীপ রায়, MBBS MD। ত্বক, চুল, নখ, অ্যালার্জি ও বার্ধক্যজনিত রোগে যারা ভুগছেন তাদের অতি যত্ন সহকারে চিকিৎসা করেন চর্মরোগ বিশেষজ্ঞ ডক্টর সন্দীপ রায়। সপ্তাহে প্রতি মঙ্গলবার সকাল 11টায় রোগী দেখেন তিনি। এছাড়াও রোগীদের বিভিন্ন রোগ নিয়ে পরামর্শ দিয়ে থাকেন তিনি। প্রতি মঙ্গলবার সকাল 11টায় চিকিৎসকের সঙ্গে সাক্ষাতের সুযোগ রয়েছে রোগীদের। যোগাযোগ নম্বর 8876223344 এবং 9395881227। তাই হেলায় সুযোগ না হারিয়ে অচিরে ওই নাম্বারে যোগাযোগ করুন। রোগীদের নিরাময় আমাদের তৃপ্তি। হয়তো আপনি শহরের বা বাইরে থেকে এসেছেন উন্নত মানের চিকিৎসক দ্বারা চিকিৎসা করতে, এদিকে ওদিকে ঘুরছেন কিন্তু তেমনটা সফল হচ্ছেন না।
এখন আপনার চিন্তার অবসান ঘটতে চলেছে। শহরে বিভিন্ন রোগের চিকিৎসকের হাট বসিয়ে দিয়েছেন তপতি মেডিকেল, সুভাষনগর রোড, শ্রীভূমি। যোগাযোগ নাম্বার 9864340766। এখানে বিশেষভাবে চিকিৎসক দুজনের সান্নিধ্য পাচ্ছেন, যারা হলেন পূজা দাস, MBBS MD, স্বর্ণপদক প্রাপ্ত, শিশু রোগ বিশেষজ্ঞ, শিলচর মেডিকেল কলেজ। রোগী দেখার সময় প্রতিদিন সকাল 9টা থেকে। ডক্টর মণি দেব, MBBS MS, প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ, শিলচর মেডিকেল কলেজের দক্ষ চিকিৎসক। রোগী দেখার সময় মঙ্গলবার ও শনিবার বিকেল 3টায়। এছাড়াও ডক্টর জহরুল ইসলাম, MBBS MS, সহকারী অধ্যক্ষ, শিলচর মেডিকেল কলেজ। অস্থি, হাড়, নার্ভ রোগ বিশেষজ্ঞ ডক্টর শাহনওয়াজ গুলজার তাপাদার, MBBS MD, চর্মরোগ বিশেষজ্ঞ। রোগী দেখার সময় মঙ্গলবার ও শনিবার দুপুর 3টায়। ডক্টর দেবারুণ চৌধুরী, MD, কিডনি বিশেষজ্ঞ। তাই চিকিৎসক দ্বারা উন্নত ধরনের চিকিৎসা করতে অগ্রিম বুকিং করুন নিচে দেওয়া নাম্বারে। রোগীদের নিরাময় আমাদের উত্তম সেবা। পর্যন্ত দলীয় কর্মকর্তাদের চাপে পড়ে সুর বদলান NHDCL এর শ্রীভূমি কর্তৃপক্ষ। 37 নং জাতীয় সড়ক মুখ থুবড়ে পড়ায় CPIM করিমগঞ্জ জেলার দলীয় কর্মীরা আজ সাক্ষাৎ করেন NHDCL এর কর্তৃপক্ষের সাথে। শেষ পর্যন্ত দলীয় কর্মকর্তাদের চাপে পড়ে সুর বদলান ANIDCL শ্রীভূমি কর্তৃপক্ষ। 37 নং জাতীয় সড়ক মুখ থুবড়ে পড়ায় CPIM করিমগঞ্জ জেলার দলীয় কর্মীরা আজ সাক্ষাৎ করেন NHIDCL কর্তৃপক্ষের সাথে। বেহাল সড়ক অচিরে সংস্কার করা হোক জনগণের স্বার্থে, তার জন্য কর্তৃপক্ষের কাছে স্মারকপত্র দিতে যান দলীয় কর্মীরা। প্রথমত বিভাগীয় কর্তৃপক্ষ স্মারকপত্র গ্রহণ করতে অনীহা প্রকাশ করলে পরবর্তীতে যারা চাপ দিলে কর্তৃপক্ষ তাদের স্মারকপত্র গ্রহণ করেন। বর্ষার সময় কাজ হবে না, ফান্ড পর্যাপ্ত নেই ইত্যাদি বিভাগীয় কর্তৃপক্ষ তাদের শোনান। পরবর্তীতে এ নিয়ে দলীয় কর্মীরা সাংবাদিকদের মুখোমুখি হলে এক সময় বিভাগীয় কর্তৃপক্ষ তাদের ফোন যোগে জানান, যেহেতু বেহাল সড়ক নিয়ে অভিযোগের পর অভিযোগ রয়েছে, তাই জনগণের স্বার্থে অচিরে কাজ শুরু করবেন বলে আশ্বাস দেন তাদের। এদিকে CPIM শ্রীভূমি জেলার পক্ষে নির্মল দে জানান, বিভাগীয় কর্তৃপক্ষের আশ্বাস আমরা গ্রহণ করলাম, তবে একটা কথা রয়েছে, নবনির্বাচিত দলের বিজয়ী প্রার্থীদের কাছেও দলীয় কর্মীরা এও আহ্বান জানান তারা যেন এ নিয়ে সোচ্চার হন। এখানে আমরা এটা অ্যাড্রেস করেছিলাম ম্যানেজিং ডাইরেক্টর তাদের দিল্লিতে, ওনার মাধ্যমে এটা আমরা স্মারকপত্রটা দিতে গিয়েছিলাম। তো ওনার কাছ থেকে যে আমরা প্রথমে উনি স্মারকপত্রটা রাখার ক্ষেত্রে নিজে অনীহা প্রকাশ করলেন যে এটা আপনারা যদি ডিসির মাধ্যমে আনেন তাহলে আমি পাঠাবো। যাই হোক আমরা ওনাকে দিয়ে এসেছি সেটা। তো উনি বললেন যে এটা এই বর্ষার মধ্যে কিছু বিশেষ হবে না, এই জন্য কোনো ফান্ডও আমাদের নেই। এখন ওই বাইপাসটার জন্যই আমাদের কাজ চলছে। আর আমরা যে কন্ট্রাক্টর যে আছে ওকে বলেছি ওর নিজের ফান্ড থেকে টাইম টু টাইম কিছু রিপেয়ার করার জন্য এবং কিছু করছে ইত্যাদি। তো এটা স্পষ্ট যে গত প্রায় 2 বছর যাবৎ এই কোত্থেকে ফান্ড আসছে, কোত্থেকে ফান্ড কীভাবে খরচ হচ্ছে কিছুই পাবলিক জানে না, নাথিং। কেন এই 2 বছর 3 বছর ধরে রাস্তার এই দুরবস্থা তাও পাবলিক কিছু জানে না। কিন্তু আজকে ওনার কথার থেকে যা বুঝলাম যে সব কিছু ঠিকঠাক চলছে, মাঝে মধ্যে রিপেয়ার করছেন, ওনারা নাকি অন দি স্পট যাচ্ছেন ইত্যাদি। এই হলো পরিস্থিতি, যাতে বোঝা গেল কোনো কাজকর্ম হবে না এবার বর্ষার, আমাদের বর্ষা এগুলো কাটাতে হবে। তারপরে যখন আমরা ফিরে আসলাম উনি বললেন আমরা দেখবো, আমরা আপনাদের দাবি অনুযায়ী আমরা যতটুকু পারি করার চেষ্টা করবো ইত্যাদি। আমি যখন ফিরে আসলাম বেশ কিছুক্ষণ পর উনি আমাকে ফোন করলেন জেনারেল ম্যানেজার। তো উনি বললেন যে আমি আপনাকে এটা মিস করেছি, আমরা আপনাদের এটা তো ঠিকই এখানকার পাবলিকের নাগরিকদের আঙ্গিক নাগরিক চলাফেরা তো অঙ্কে করতে হবে ইত্যাদি, আমরা করব।
আমরা কন্ট্রাক্টরকে বলেছি, নির্দেশ দিয়েছি 4 দিনের মধ্যে রাস্তার কাজটা মোটামুটি সারতে, যাতে পাবলিক হাঁটতে পারে, যান চলাচল করতে পারে। যদি না করে তো আমরা আজকেই আমরা টেন্ডার রেডি করে রেখেছি, টেন্ডার কল দিয়ে আমরা রাস্তাটা আমরা আমার নিজেদের ফান্ড থেকে আমরা করে দেবো। এটা আপনাকে জানাচ্ছি, এটা জরুরি, আমরা ফিল করছি সেটা। এটা তিনি বললেন এই টেন্ডার আমরা এক্ষুনি রেডি করছি, টেন্ডারটা আমরা দিচ্ছি এখন। এই খবরটা আমরা প্রেসের মাধ্যমে জরুরি দিতে চাইছি। এখন আমরা অপেক্ষা করব, উনি ওনার প্রথম কথা, দ্বিতীয় কথা সেটা বলেন পরিচয়তে। দেখা যাক, রাস্তা যদি হয় তাহলে এটা আমরা আন্দোলন করব। আমরা করিমগঞ্জের নাগরিকদের কাছে আমরা আহ্বান জানাবো যে প্রত্যেকেই ব্যাপারে সোচ্চার হওয়া উচিত এবং সব দলেরই এই ব্যাপারে সোচ্চার হওয়া উচিত। আর এবার তো তারা নির্বাচিত হয়ে গেছেন, অনেক বেশি আসন নিয়ে গেছেন, ক্ষমতা নিয়ে আছেন। এখন করিমগঞ্জের মানুষ তো তাদেরকে ভোট দিতে কোনো কার্পণ্য করেনি। আশা করি এবার তারা বিচার দেবেন, এটা তো আমরা প্রত্যাশা করতেই পারি, একজন নাগরিক হিসেবে করতে পারি। দল হাইলাকান্দি মিন বিভাগের কার্যালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, আগুনে পুড়ে ছাই হয়ে গেল হাইলাকান্দি শিক্ষা ব্লকের অন্তর্গত নতুন শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক। হাইলাকান্দি মিন বিভাগের কার্যালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, আগুনে পুড়ে ছাই হয়ে গেল হাইলাকান্দি শিক্ষা ব্লকের অন্তর্গত নতুন শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক। হাইলাকান্দি অগ্নি নির্বাপক বাহিনীর প্রাথমিক অনুমান শর্ট সার্কিটের ফলে আগুনের সূত্রপাত। মিন বিভাগের কার্যালয়ের নিচতলায় শিক্ষা বিভাগ নতুন বছরের পাঠ্যপুস্তক মজুত করে রেখেছিল। অগ্নিকাণ্ডে সেই সমস্ত বই সম্পূর্ণভাবে পুড়ে যায়। বর্তমানে অগ্নি নির্বাপক বাহিনীর বৃহৎ দল এবং প্রায় 3টি দমকলের গাড়ি ঘটনাস্থলে উপস্থিত থেকে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। গোডাউনের লাইন এর বাদে ও গ্রিল খোলা হয় না। আহি পেলাই মই অফিচত আহিছিলোঁ, আহি পেলাই দেখা পালোঁ যে আমাৰ এডুকেশ্যনৰ গোডাউন, ফিচাৰী অফিচত তলত আমাৰ এডুকেশ্যনৰ গোডাউন আছে। সৰু পোৱালীবিলাকৰ বহি টেবিল চেবিল ৰখা থাকে তাত। হঠাৎ আহি পেলাই শ্বৰ্ট চাৰ্কিট লাগিছে চাগে, শ্বৰ্ট চাৰ্কিট হৈ পেলাই জুই লাগিছে। জুই এতিয়ালৈকে কণ্ট্ৰলত আছে, চাওঁ কি হয়, কিমান টাইম যায়। এতিয়া ফায়াৰ ব্ৰিগেডৰ মানুহ আহিছে। ধোঁয়া বেরোচ্ছে, তো অনেক বেশি এখানে ভিতরে আগুন লেগেছে। সর্বশিক্ষার বই রাখা আছে, জানার কাছে তো আগুন ফায়ার ব্রিগেডের কর্মীরা, দমকল বাহিনীরা এখানে এসেছেন। এটা কি অফিস? এটা তো ফিশারি অফিস, আর সঙ্গে এখানে বইও রাখা আছে, মানে সর্বশিক্ষার বইও আছে। সরকারি ব্লকের অফিস হতে পারে, এডুকেশন ব্লকের রাখা আছে। মানে কিভাবে আগুন লেগেছে জানা গেছে নাকি? যাচ্ছে না, দমকল বাহিনীরা এসেছেন। সোর্সটো এতিয়াও গম পোৱা নাই, গোটেই আমাৰ কৰ্মীয়ে কাম কৰি আছে। এইটো গোডাউন আছে, এডুকেশ্যন ব্লকৰ বুকছৰ যিবিলাক গোডাউন, কিতাপ কাগজ আৰু চেনিটাৰী পেড আছে। এইটো মানে চেনিটাৰী পেডৰ কাৰণে যিটো হুক মানে বাঢ়ি গৈছে, আৰু সেইকাৰণে ৱালটো ভাঙিব লগা হৈছে। আমাৰ জেচিপি দুখন জেচিপি লাগিছে, তেওঁলোকে বহুত সহায় কৰিছে। ৱালটো ভাঙি কিনে আমাক মানে ফায়াৰ ফাইটিং কৰাত সুবিধা কৰি দিছে। ইঞ্জিন এতিয়া আমাৰ ফায়াৰ টেণ্ডাৰ আহিছে 5টা, তাৰ ভিতৰত এটা আছে এডভান্স ৰেস্কিউ টেণ্ডাৰ। সেইটো মানে আমি স্মক লোৱাৰ কাৰণে ব্যৱহাৰ কৰিছোঁ। আৰু পাম্প দুটা লাগি আছে, পাম্প বহাই পানী আমি চাকচন কৰিছোঁ আৰু ডেলিভাৰী কৰিছোঁ।
আৰু বাকী দুখন অন্য হৈ থকা বুলি কৈছোঁ খবৰ কৰিছোঁ শিলচৰ আৰু বদাগুৰি আৰু আমাৰ হাইলাকান্দিৰ প্ৰায় 4টা আৰু কাটিচৰ পৰা এটা মানে আমি ফায়াৰ ফাইটিং কৰি আছোঁ এতিয়া বৰ্তমান সম্পূৰ্ণভাৱে নিৰ্ধাৰিত হোৱা নাই অলপ বাকী আছে সেইখিনি হ'লে কমপ্লিটলি বেছি সময় নালাগে আৰু আধা ঘণ্টাৰ ভিতৰত হৈ যাব মানে কমপ্লিট হোৱাৰ কাৰণে নিৰ্গমন হৈছে কিন্তু মানে ধোঁৱা ওলাই আছেতো স্মক হৈ আছে স্মকৰ কাৰণে খুব মানে জটিলতা বাঢ়িছে আৰু 2-3 দিনৰ কাৰণে কিমান লছটো এতিয়াতো আমি ক'ব নোৱাৰিম কাৰণ কিতাপ কাগজতো তেখেতসকলক আমি সুধিব লাগিব কিমান কিতাপ কাগজ চেনিজৰ এতিয়া আছিল তেওঁলোকৰ লগত আমি আৰু স্কাই 18 বাংলা নিউজ আজ এই পর্যন্তই ধন্যবাদ।